আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আগের ব্লগে বলেছিলাম আমরা কী কী রাইডে উঠেছি সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে উঠবো সাফারি স্পিড বোর্ডে। তো এর জন্য আমরা 130 টাকা করে জনপ্রতি 5টার টিকিট কেটে নিয়েছি। এখন হচ্ছে আমাদের বোর্ডে ওঠার পালা। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা বোর্ডে উঠছি। বোর্ডে উঠতে একটু নার্ভাস ফিল হচ্ছিলো, যেহেতু পানির মধ্যে বোর্ডটা নড়াচড়া করছিলো। ব্যালেন্সে আমাদের উঠতে একটু প্রবলেম হচ্ছিলো, তো আমরা ব্যালেন্স রেখে আস্তে আস্তে উঠছিলাম। এখন বোটটা চালু হয়ে গেল। বোটওয়ালা যথেষ্ট তাড়াহুড়া করে বোটটা চালাচ্ছে, মানে এত স্পিডে চালাচ্ছে যে আমি আদর্শ গ্রামটা ভালো মতো দেখতেই পাচ্ছি না। দূরে দেখতে পাচ্ছেন ওই যে আপনার পদ্মা সেতুর আদলে তৈরি করা পদ্মা সেতু দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে ট্যানেল দেখা যাচ্ছে। স্পিড বোটে করে পুরোটা আদর্শ গ্রাম আপনি দেখতে পাবেন। তো দেখেন আমাদের আদর্শ গ্রামটা দেখতে লোকটা মানে তেমন একটা দাঁড়াচ্ছেও না, আপনাদেরকে দেখাতেও পারছি না। দেখেন এখানে একটু স্কিপ করছিল, কিন্তু আমি ভালো মতো আসলে পুরো আদর্শ গ্রামটা ক্যামেরায় বন্দি করতে পারিনি। এটাই আমার একটা দুঃখ, খুবই দুঃখ লেগেছিল যে আমি আসলে এই আদর্শ গ্রামের পুরো সিনগুলো আমার ক্যামেরায় বন্দি করতে পারিনি। আমার এত সুন্দর লাগছিল দেখতে। আমার সাথে আমার আম্মু ছিল এবং আমার শাশুড়ি ছিল, তো ওনারা দুইজনও খুব এনজয় করেছিল। তো দেখেন একটু স্লো করে আবার সে কি গতিতে চালাচ্ছে, দেখবেন যে সেকেন্ডের মধ্যেই সে হচ্ছে আমাদেরকে আবার স্টানে নিয়ে যাবে। তো আসলে বাতাস এবং পানি দুটো মিলে যে এত ভালো লাগছিল, মানে ওয়েদারটা, মানে আমরা যেদিন গিয়েছিলাম ওদিন তো একটু বৃষ্টি ছিল, বৃষ্টি মুখর দিন ছিল এবং পরিবেশটা খুব ঠান্ডা ছিল, বেশি গরম ছিল না। আমরা আসলে খুব এনজয় করেছিলাম স্পিড বোর্ডে, খুব ভালো লেগেছিল। পানির যে ইগুলো আসতেছিল আমাদের মুখের উপরে, সেটা খুব আমরা দারুণভাবে উপভোগ করেছিলাম। তো আপনারা ড্রিম হলিডে পার্কে গেলে অবশ্যই আমার মনে হয় স্পিড বোটটা মিস করবেন না, কারণ স্পিড বোটটা আমার খুবই ভালো লেগেছে, আমার বাচ্চারা খুব আনন্দ পেয়েছে। তো আমাদের স্পিড বোটে চড়া শেষ, এখন আমরা যাচ্ছি নেক্সট একটা রাইডে উঠতে। তো আমার বাচ্চারা আসতে সময় দেখেছিল একটা হেলিকপ্টার রাইড, সো ওরা এখন হেলিকপ্টার রাইডে উঠবে। তো হেলিকপ্টার রাইডের টিকিটটা আমি কেটে ফেলেছি। হেলিকপ্টার রাইডের সাথে হচ্ছে আপনার ক্যাবল কারের রাইডে ওঠার টিকিটটা একসাথেই বিক্রি করে। তো হচ্ছে আমরা হেলিকপ্টার রাইড প্লাস হচ্ছে ক্যাবল কারের রাইড দুটোই একসাথে টিকিট কেটে ফেলেছিলাম। তো হেলিকপ্টার রাইডের প্রাইস নিয়েছিল হচ্ছে আপনার 70 টাকা, আর হচ্ছে ক্যাবল কারের রাইডের হচ্ছে 110 টাকা করে। তো এখন আমরা ক্যাবল কারে উঠবো, ক্যাবল কার চলে এসেছে। তো আমরা ক্যাবল কারে বসবো। তো একটু নার্ভাস ফিল হচ্ছিল, যেহেতু জীবনে প্রথম আমরা ক্যাবল কারে উঠছি, এর আগে কখনো ক্যাবল কার উঠিনি। আরও দুজন মুরব্বী আমাদের সাথে আছে, তারাও অনেক নার্ভাস ফিল করছিল। যাই হোক আমরা উঠে বসলাম এবং বাইরে যে ভাইয়াটা ছিল উনি বলল যে এরকমই বসে থাকবেন, দাঁড়ানো যাবে না, ঝাঁকাঝাঁকি করা যাবে না। তো আমরা বসে বসে খুব আনন্দ করছিলাম, হাসছিলাম এবং ক্যাবল কারে করে আমরা হচ্ছে পুরো পার্কটা দেখতেছিলাম। খুবই সুন্দর লাগছিল উঁচু থেকে, আসলে আস্তে আস্তে করে যাচ্ছিল কারটা এবং আমরা সব এইগুলো দেখতে পাচ্ছিলাম। দেখতে দেখতে আমরা দেখতে পেলাম যে ওই যে আমরা স্পিড বোর্ডে উঠছিলাম, সেই বোর্ডের একটা বড় একটা বোর্ড ছিল। তারপরে হচ্ছে উপর থেকে দেখতে পাচ্ছিলাম সুইমিং পুলে সবাই সুইমিং করছে। এটা আমার বাচ্চাদের খুব আকর্ষণ লেগেছিলো এবং বলেছিল আম্মু যেহেতু অলমোস্ট 2:30-3টা বেজে গেছে, যে ওয়াটার পার্কটা তো ক্লোজ হয়ে যাবে 4টা 4:30টার মধ্যে, তো হচ্ছে চলো আমরা তাড়াতাড়ি ক্যাবল কার রাইডটা শেষ করে আমরা হচ্ছে ওয়াটার পার্কে যাব। তো ওয়াটার পার্কে যাওয়ার জন্য আমার বাচ্চারা খুবই মানে এক্সাইটেড ছিল এবং দূর থেকে খুবই ভালো লাগছিল। গান বাজছিল, সবাই গানের তালে তালে নাচছিল, খুবই ভালো লাগছিল। প্লাস হচ্ছে যে ক্যাবল কারে যেতে যেতে আমরা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছিলাম, মানে কটেজগুলো, তার উপরে কিছু সিনারি ছিল, সিনারিগুলো দেখতেও খুব ভালো লাগছিল। তো আমরা এসে গেলাম হচ্ছে ওয়াটার পার্কের টিকিট একটু বেশি প্রাইস, হাই প্রাইস, 450 করে। তো আমরা 4টা টিকিট কেটে হচ্ছে ওয়াটার পার্কে প্রবেশ করলাম এবং আমার বাচ্চা দেখেন কিভাবে এনজয় করছে। ও আসলে বেশি দূরে যেতে পারে না, অল্প পানিতে ও গড়াগড়ি করছিল। তো আমি একটু সামনের দিকে গেলাম, সামনের দিকে যাওয়ার পরে ও হচ্ছে যে এখানে বসে করছে। ওকে আমি হাতছাড়া করতে চাইনি, কারণ হচ্ছে যে পানির মধ্যে বেশি পানি তো কখনও সুইমিং পুলে যায়নি, ফার্স্ট টাইম সুইমিং পুলে না, সেটাও না। আমরা এর আগে কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজারেও সে সুইমিং পুলে গিয়েছিল, বাট এই ওই সুইমিং পুলটা এত বড়ো ছিল না, এটা অনেক বড় এবং অনেকটা পানি আছে। তো এই পানিতে যেহেতু আমার বাচ্চারা প্রথম, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর মধ্যে সে আসলে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললো, পানির মধ্যে প্রায় ডুবেই যাচ্ছিলো। আমি এবং আমার আম্মু যে ধরে ফেলছিলাম।
এটা শেষ করে আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, প্লাস হচ্ছে এর মধ্যে আমরা দুপুরে লাঞ্চটাও করেছিলাম। দুপুরে লাঞ্চ করতে করতে অলমোস্ট আমাদের 4টা বেজে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমাদের হাতে বেশি টাইম ছিল না। তো আমরা এখন যাব ভূতের বাড়িটা দেখতে। তো আমরা টিকিট কাটবো ভূতের বাড়ি দেখার জন্য, যেটা আপনাদের সবার আকর্ষণীয় প্লেস। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ড টিকিট 4টা টিকিট কেটে নিলেন। তো আমরা এখন ভূতের বাড়িতে প্রবেশ করব। আপনারাই দেখুন ভূতের বাড়ির ভিতরের দৃশ্য এবং এটার যে আওয়াজ, ভীতিকর আওয়াজ। যেহেতু আমি ভীতু এবং আমি খুব ভয় পাই ভূত, তো হচ্ছে যে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে ভূতের বাড়ির যে ভিতরের যে পরিবেশটা, এটা আপনার ড্রিম হলিডে পার্কে বেড়াতে গেলে অবশ্যই দেখতে পাবেন। যদি আমার মতো ভয় পেয়ে থাকেন তাহলেও হচ্ছে দেখতে পারেন। অসম্ভব রকমের ভয় পেয়ে যাবেন। মানে এই ভূতগুলো দেখাচ্ছে, ভূতটা দেখলে আপনারা বেশি ভয় পাবেন। দেখেন এই ভূতটা কী করে, আমরা সামনে যাচ্ছি এবং দেখছি। আমার বাচ্চা প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু আর একটু ইজি হচ্ছিল, কিন্তু সামনে যে মানে সাদা পোশাক পরে মাস্ক পরে ডান্স করে যে একটা হঠাৎ করে আমার সাথে আমি দেখেন কি জন্য একটা চিন্তা করে এমনি তো মনের ভিতরে ভয় লাগছিল। তারপরে হঠাৎ করে সব মুহূর্তে আসলে এই জন্য নার্ভাস হয়ে গিয়েছিলাম। প্লাস হচ্ছে আমার ছেলে তো ক্যামেরা রেখে মোবাইল রেখে দিছে, তো ওটা দেখে ভয় লাগছে বাচ্চা। তারপরে সে আমার ছেলে আমাকে এসে ভয় করছে, তো মানুষ ভয় লাগবে অবশ্যই ডাম্পলিং করে। তো অবশেষে আমরা এই ভীতিকর পরিস্থিতি থেকে বের হলাম। বের হয়ে আমার বাচ্চা আর আমি খুবই হাসাহাসি করতেছিলাম যে আসলে এটা কী দেখলাম। এখন আমরা যাব হচ্ছে রেল স্টেশনে, মানে রেলগাড়িতে উঠে আমরা পদ্মা সেতুটা দেখব। তো জীবনে কখনো রেলে উঠি নাই, এরকম রাইটে উঠছি, রাইট রেলে উঠছি। তো হচ্ছে পদ্মা সেতুর রেল একটু অন্যরকম লাগছিল। তো এখন আমাদের এই উঁচু উঁচু সিঁড়িগুলো মানে পাথরের, যে এটা খুব অসম্ভব সিনারি, খুবই সুন্দর লাগছে। তো এইটা অতিক্রম করে আমরা এখন মেট্রো রেলের মধ্যে প্রবেশ করলাম। এখন আমরা মেট্রো রেলে উঠব। তো মেট্রো রেলটা ছেড়ে দিচ্ছে। মেট্রো রেলের যে দৃশ্যগুলো, আমরা রাতের দৃশ্যগুলো দেখতেছিলাম, দেখেন কি অপূর্ব দৃশ্য, খুবই সুন্দর লাগছিল দৃশ্যগুলো দেখতে। তো আমরা মেট্রো রেলটা অতিক্রম করে আমরা হচ্ছে রিভার কেভ দেখতে যাব। রিভার কেভটা নাকি অনেক সুন্দর। তো আমার মেট্রো রেলে উঠেও খুব ভালো লাগছিলো, রাতের পরিবেশ খুব সুন্দর। তো আমাদের মেট্রো রেলটা চলে এসেছে রিভার কেভের যে রাইটের যে স্টেশনটা সেখানে। তো আমরা ওখান থেকে নেমে হেঁটে যাচ্ছি রিভার কেভের দিকে। রিভার কেভের দিকে যে দেখতে মানে এত সুন্দর লাগছিলো, ওইখানে লাইটিংটা, ওইখানের যে আপনার হচ্ছে যে পরিবেশটা খুবই সুন্দর, খুবই নাইস লাগছিলো, খুবই নাইস। এখন আমরা হচ্ছে ওইখানে বোটগুলো হচ্ছে পানির সাথে সাথে চলে, তো আমরা একটা বোটে উঠে পড়লাম। এখন আমাদের বোটটা চালু হতে শুরু করলো এবং আমরা রিভার কেভের মধ্যে আমরা প্রবেশ করলাম। বোর্ডে চড়ে চড়ে মানে এটা একটা অন্যরকম এই জায়গাটা
মনে করেন পরিবেশের সাথে তো আগের মানুষগুলা লড়াই করে ছিল এই যে হচ্ছে আমরা মিশরের পিরামিডের দিকে যাচ্ছি। আমরা আসলে দেখতে পাচ্ছি মিশরীয় অনেক কিছু সুন্দর লাগছিল। মিশরীয় ঐতিহ্যগুলো কীভাবে ফুটিয়ে তুলেছে খুব ভালো লাগছিল। চোখে আজকে আগ্নেয়গিরি দেখলাম, যদিও এটা আসল আগ্নেয়গিরি না, তারপরেও খুব সুন্দর লেগেছে। আমাদের জীবনধারা আর কি রাঙামাটিতে যারা থাকবে যারা থাকবে তাদের জীবনধারা সমস্ত দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আসলে আমরা টেরই পাইনি। তো আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল, যেহেতু আমরা কটেজ ভাড়া নিয়েছি আপনাদের বলেছিলাম, তো কটেজের টাইমও শেষ। তো আমরা সেখান থেকে ব্যাগেজ সব গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো নেক্সট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।